দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধন সহ নানা ঘটনার আরও খবর জানাচ্ছেন সুলাইমান কবির। ভোলা বরিশাল সেতু নির্মাণের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালিত হয়েছে। সকালে শহরের বাংলা স্কুল মোড়ে কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড পিপলস বাংলাদেশ। পটুয়াখালীর কুয়াকাটায় পৌর যুবদলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ করা হয়েছে। এর উদ্বোধন করেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। সাতক্ষীরার আশাশুনিতে নদী ভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে ৭ দফা দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন ভুক্তভোগীরা। কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি ও শিক্ষা প্রতিষ্ঠানে অনুকূল পরিবেশ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়। নোয়াখালী ২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খলিলুর রহমানের হাতপাখা সমর্থনে গণসংযোগ হয়েছে। এ সময় হাতপাখা সমর্থনে নানা স্লোগান দেন তার কর্মী সমর্থকরা। শরীয়তপুরে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় অংশ নেন জেলার ফসল উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট অংশীজনরা। শরীয়তপুরে তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গড়তে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই শীর্ষক এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত দেশীয় এনজিও সক্ষমতাকে অবজ্ঞা করার অভিযোগ উঠেছে ইউএনএইচসিআর এর বিরুদ্ধে। দুপুরে কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দেশীয় এনজিওর প্রতিনিধিরা। জাঁকজমকপূর্ণ আয়োজনে দিনাজপুরে শুরু হয়েছে বেগম খালেদা জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। এর উদ্বোধন করেন জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। সুলাইমান কবির, RTV।